গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। মার্চ মাসটা শেষ হয়েই গেল, এপ্রিলটা পড়েই গেল। ফাল্গুন মাস অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, চৈত্রও পড়ে গেছে। কিন্তু বাইরের দরজা খুললেই যে ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে এসে ঢোকে, মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। আজ হাতে দুদণ্ড সময় আছে, ভাবলাম ব্যালকনিতে গিয়ে একটু রিল্যাক্স করি। অন্য দিনগুলোতে আমার এতটাই ব্যস্ততা থাকে যে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখারও একটু সময় হয় না। কিন্তু আজ সকালবেলা বেশ সময় আছে হাতে, ছুটির দিন বলে, তাই ব্যালকনিতে এসে একটু মি টাইম স্পেন্ড করলাম। সবেই রোদটা উঠেছে, আর হালকা পাতলা রোদ গাছের ওপর, রাস্তার ওপর, ঘরের আনাচে কানাচে একটু একটু করে এসে পড়েছে। তাতে কিন্তু চারিদিকটা আরও যেন সুন্দর লাগছে। কাল রাত্রে যখন শুলাম তখন দেখলাম বেশ বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে কিনা বুঝতে পারছি না, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম একেবারে ঠান্ডা, ঘরটা একদম গরম। জানলা দরজা সব খুলে দিয়েছি ওই জন্য। আগে জানলা দরজা খুলি, যখন রান্না করতে আসবে তখন আবার বন্ধ করা যাবে। আর আজকে আমাদের মহাবীর জয়ন্তীর ছুটি আছে, তাই একটু দেরি করে উঠলেও হতো, কিন্তু আমার সকালবেলা এখন ইদানিং তোমাদেরকে বললামই, ডাক্তার যেহেতু লেট নাইটে শুতে বারণ করেছে, সকালে উঠে কিছুটা এডিটের কাজ করি, রাত্রে কিছুটা এগিয়ে রাখি, তাই জন্য আমার অসুবিধা হয় না। 12টা সাড়ে 12টার মধ্যে শুয়ে পড়তে পারি, আর সকালবেলা 6টার মধ্যে উঠলেও হয়। 6 ঘন্টা ঘুম হচ্ছে মোটামুটি, 5.5 থেকে 6 ঘন্টা। এখন উঠে গেছি, শিবানীদির জন্য এখন ওয়েট করছি। রাকেশের অফিস আছে, রাকেশের তো ছুটি না। রাকেশের অফিস থাকলে আমার সেটা ছুটির দিন একদমই মনে হয় না। রাকেশ এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকবো না। আসলে একটা রাত একদম ঘুম নেই, তাই যতক্ষণ পারে ততক্ষণ ঘুমোক। উঠবে যখন একদম শেষ টাইমে তখন গিয়ে ডাকবো, উঠে রেডি হয়ে চলে যাবে, অসুবিধা হবে না। এখন আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো দিয়ে দিই। কী রান্না করবে আজকে একদম হালকা রান্না করাবো। আসলে পরপর দুদিন ওই চিকেন ফিকেন খাওয়া হয়েছে, তারপরে রাকেশের আবার রাত জাগা চলছে, সব মিলিয়ে মিশিয়ে না এখন একটু হালকা খাওয়াই উচিত। সকালে ঘুম ভাঙার পর থেকেই শুরু হয়ে যায় কী খাবো সেই নিয়ে যুদ্ধ। ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে কী রান্না করাবো এইসব ভাবতে ভাবতেই দিনগুলো যেন চলে যাচ্ছে। আমাদের লাঞ্চ মেনুতে বেশিরভাগ দিনই মাছ থাকে, তাই মাছটাকে রাত থাকতেই বার করে রেখেছিলাম যাতে বরফটা একদম ছেড়ে যায়। আরেকটা কারণ আছে, কয়েকটা মাথা ছিল, মানে মাছের মাথার কথা বলছি, সেই মাথাগুলো আমি ভেবেছি মাকে দিয়ে দেবো। মা মুড়ি ঘন্ট, নাহলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, অথবা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দারুণ করে। কিন্তু রান্নার দিদি অতটা টেস্ট আনতে পারে না, তাই জন্য এগুলো মায়ের বাড়িতেই পাচার করব। বরফে আটকে থাকলে না মাছের মাথাগুলো খুলতে গিয়ে একেবারে মাছের মাথা ভেঙে চলে যায়, ওই জন্যই রাত থাকতে বার করে রেখেছিলাম। মাছটা গোছাতে গোছাতেই কলিং বেল বেজে উঠলো, বুঝতেই পারলাম রান্না দিদি এসে গেছে। এবার যাই, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে আসি। আমি যে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছেন একদম স্ট্রিক্টলি মানতে হবে এগুলো। ঘুম থেকে উঠে খালি পেটে কোনোভাবেই জল খাওয়া যাবে না, বিশেষ করে যাদের গ্যাসের খুব প্রবলেম তাদের কথা বলছি। আমি যেমন ঘুম থেকে উঠে এখন শুকনো মুড়ি খাচ্ছি, গলায় আটকে যায় তাও খেতে বাধ্য হই। শরীর সুস্থ রাখতে গেলে যতই কষ্ট হোক ডাক্তারবাবুর কথা তো শুনতেই হবে। প্রথমে মুড়ি খেয়ে নিয়েছি, তারপর জল খেয়েছি, তার কিছুক্ষণ বাদে ওষুধ খেয়েছি, আবার ওষুধ খাওয়ার কিছুক্ষণ বাদে এখন চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। গরমকাল পড়ে গেলেও সকালের দিকটায় বেশ ঠান্ডা একটা আমেজ আছে, ওই জন্য চাটা খেতে বেশ ভালো লাগে। যখন মারাত্মক গরম তখন তো আমি চায়ের 10 হাত দূর দিয়ে যাই। আসলে চা খাওয়ার খুব একটা নেশা আমার নেই। ঘড়িতে দেখলাম অনেকটাই ভিজে গেছে, এইবার রাকেশকে ঘুম থেকে তুলতে হবে, অফিস যেতে না হলে দেরি করে ফেলবে। রাকেশকে আর ঝনককে দুজনকেই ঘুম থেকে তুলে দিয়েছি। এবারে বিছানাটা ফটাফট তুলে ফেলি, ওই বেলা অবধি বিছানা পড়ে থাকলে একদম ভালো লাগে না, আর রাকেশ বারবার এসে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। ঝনক একসাথে দুটো কাজ করছে, একদিকে পটি, একদিকে গানের প্র্যাকটিস। তোমাকে এক ঝলক দেখাবো, ওই দেখো। আর এখানে আমি জানলা খুলতে এসে কি দেখলাম দেখো, ওই দেখো গাছ ঢুকে গেছে। ওই গাছটা বেয়ে বেয়ে যে কোনো পোকামাকড় ঢুকতে পারে। রাকেশকে এখন এটাকে অপারেশন করতে বলবো, ছেড়ে দিতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। অনেক দিন পর এই পূর্ব দিকে জানলা খুললাম, খাটের মধ্যে কি সুন্দর রোদ এসে পড়েছে, বেশ লাগছে। খোকাকে দেখো, কচি খোকাকে বলেছি ডাল কাটতে, এসে এখন এইসব কচি খোকাগিরি করছে। না না দাঁড়াও, আমরা ছোটবেলায় না এই কাঁঠাল পাতাটাকে ভাজ করে এরকম করে একটা কাপ বানাতাম। তো কি করবে কাপটা নিয়ে এখন? ছোটবেলায় না হয় খেলতে, এখন তো খেলবে। হচ্ছে না কেন কি জানি, কোনো একটা ভাজ ভুলে গেছি, তারা করে করে দিচ্ছি। আচ্ছা, কাজটাকে বড্ড সহজ মনে করেছিলাম, কিন্তু না, একদমই নয়। এই জানলা দিয়ে হাত বাড়িয়ে বটি দিয়ে গাছের ডাল কাটাটা খুব টাফ। তারপরে আবার ডালটা যা মোটা, কাঁঠাল গাছের ডাল যে এত মোটা হয় আমি জানতাম না, আর আঠাতে একেবারে ভরে গেল।
রাকেশের স্নান হয়ে যাওয়ার পর মানে ও ফ্রেশ হয়ে যাওয়ার পর ওর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। রুটি, কুমড়ো আলু ভাজা, ড্রাই ফ্রুট, ডিম সেদ্ধ আর কলাটা আজ ভেঙে গেছে দেখো। 8:30টার সময় ঘুম থেকে উঠলে ওঠার সাথে সাথেই ব্রেকফাস্টের প্লেট হাতে, ভালোই একটা বউ পেয়েছো। কিভাবে খাচ্ছ, কিভাবে দাঁড়িয়ে রয়েছে সব তো আমার দেখাতে হবে। হ্যাঁ, আর এই ছেলেটা সকালে ঘুম থেকে উঠেছে কিন্তু দেরি করে, দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট। আমি কিন্তু এখন পর্যন্ত কিছু খাইনি। আমার খোঁজ কে রাখে? কিউ সারাদিন ধরে যে একটা বিচ্ছুকে রেখে গেলে আমার কাছে সারাদিন কি করে সামলাবো, কি করে পড়াবো, স্কুলে যাও, কি করে গান করাবো। স্কুল ছুটি আজকে ওর। তুমি তো জৈন না, তোমার আবার কিসের ছুটি দরকার আজকে? স্কুল যেতে ভালো লাগে না। ও জৈন, আমার অফিসে দিয়েছে সেকশনাল হলিডে, যারা জৈন তাদের জন্য শুধু ছুটি। ও বুঝছে এগুলো? মানে আমাদের না, আমি ভিডিওতে বলছি, আমাদের মাইনে দেবে রাজ্য সরকারের। এদিকে সমস্ত ছুটি ছাটাগুলো রাজ্য সরকার যেগুলো অ্যানাউন্স করে আমরা পাই না, সেগুলো আবার হাইকোর্টের মোতাবেক হয়। আবার হাইকোর্ট যেগুলো ছুটি দেয় তাদের স্টাফদের, সেগুলো আবার আমাদের হয় না। যেমন হাইকোর্টে 1 মাস টানা পুজোর সময় ছুটি থাকে, 1.5 মাস গরমের ছুটি থাকে, আমাদের সেসব নেই। পয়সাটা পাবে অল্প, টাকাটা পাবে অল্প, ছুটিটা পাবে অল্প, সবই অল্প। আবার আমাদের পুরো প্রাইভেট ভালোই তো, টাকাটাও পাবে অল্প, ছুটিটাও ছটার আগে পাবে এখন অফিস থেকে বেরোতেই পারছি না। আর অন্যান্য গভর্নমেন্ট অফিসে সব 4:30 5টার সময় বেরিয়ে চলে আসে। হ্যাঁ, তাই তো, লোকে তো তাই জানে। সরকারি চাকরি আবার কিসের চাপ, তাই জানে, প্রাইভেটের চাপ ওরকম মনে হয়। এই ওঠ। আর যারা এখন এসআইআর এর কাজ করছে, মানে এসডিও ভিডিওতে যারা আছে, ওদের তো কটা বাজে তার কোনো ঠিক নেই। যখন চাপ পড়ে তখন এরকম পড়ে ওদের, আর আমাদের সারা বছরই চাপ। বাবা টাটা। আমি তুমি আবার কি, তুমি আবার কি, আজকে আমাদের ছুটি। সারাদিন বাড়িতে আমি আর তুমি খেলা করব, গান করব, নাচ করব, ড্রয়িং করব, কত কিছু করব। চলো, আজ মহাবীর জয়ন্তীর ছুটি, ওই জন্য সবার স্কুল ছুটি। 4 ভাই বোন আজ একসাথে হয়ে খেলায় একেবারে মেতে উঠেছে। আমি ঝনককে গানই করাচ্ছিলাম, যেই দিদিরা এসে গেছে, ব্যাস গান আর কি করবে, এবার একটু খেলে নিক, গান তো পরে করলেও হবে, ওরা তো এক্ষুনি চলে যাবে। প্রত্যেকেই নিজের নিজের স্কুল, পড়াশোনা, টিউশন, গান, যে কোনো জিনিস নিয়েই খুব ব্যস্ত থাকে। তাই জন্য একসাথে হওয়ার খুব একটা সুযোগ হয় না। ওই কিছু অনুষ্ঠানে হয়তো এক হয়, মাঝে মধ্যে যখন একসাথে হয় তখন ওদেরকে নিজেদের মতো ছেড়ে দেওয়াই উচিত। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। এবার ঝনককে আগে ফলের রসটা করে দিয়েছি, এরপরে আমি মাথার মধ্যে ভালো মতো ফ্ল্যাক্সিড জেলটা লাগিয়ে নিচ্ছি। আজ শ্যাম্পু করতেই হবে, রবিবার দিন তো রান্না দিদি কামাই করেছিল বলে আমি একদম নিজের জন্য টাইম পাইনি। দেখি সর, এত সুন্দর ড্রয়িংটা করে দিলাম, দেখি এইটুকু করেছিস এতক্ষণে। দেখো সব ডট দিয়ে দিয়ে একেবারে দেখিয়ে দিয়েছি কোথায় কি করবে। কিছুই তো হয়নি, শুধু এই চেরিগুলো হয়েছে আর ওখানে বাড়িটা হয়েছে। আর কি করবে তুমি এখন, করবে নাকি ও পরে করবে? আবার এনার্জি শেষ। আমার হাত ব্যথা করছিল। তো জানি ঝনককে একা রেখে বাথরুমে যেতে ভয়েই পাই, ওই জন্য টিভি চালিয়ে দিয়ে যাবো, থাক এটা পরে করবে। স্নান করে বেরোলাম, ঘড়িতে এখন বাজে 1:40। ঝনককে খাওয়াবো, তার আগে একটু রেস্ট নিয়ে নেবো। সকাল থেকে আজকে খুব কাজ করেছি, ঝনককে গান করিয়েছি অনেকক্ষণ, বললাম একটু পড়তে বসতে, পড়বে না। তারপরে বাধ্য হয়ে একটু ড্রয়িং করালাম, নিজে ড্রয়িংটা করে দিলাম, বললাম কালার কর। এই দেখো সেই কালার এখনও পর্যন্ত ওই জায়গাতেই পড়ে আছে। যতক্ষণ স্নানে গেছিলাম ততক্ষণ তো ওই কালার দিয়ে বসানো যায় না, এটা মানে ভয় থাকে যখন অনেক ফলে দাগিয়ে দিতে পারে। ওই জন্য আবার অন্নপ্রাশনের ভিডিওটা চালিয়ে দিয়ে বসেছিলাম। আমি যতক্ষণ স্নান করেছি ওইটা দেখেছে। হয়ে গেছে এখন স্নান দান, খেতে দেবো, তার আগে একটু বসে নিই। ওই যে ছুটির দিনে পায়ের তলাগুলো এত ব্যথা করে না। গাড়িটাকে দেখো নতুন এখন শিখেছে, ফোর্সে গাড়ি চালাবে, চালিয়ে চালিয়ে তুমি দেখো ধাক্কা খাওয়ার জায়গাটাতে গিয়ে চুপ করে ধাক্কা খাবি। কোথায় চলে যাচ্ছি? বারণ করছে কিন্তু, ফুট করে কিন্তু ব্রেকটাই দিয়ে দেয়। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজাটা, দাঁড়া। বারণ করেছি কিন্তু সেদিনকে, এই জন্য তুমি বকা খেয়েছো আমার কাছে। এতক্ষণ আমি ঝনককে গল্প বলে খাইয়ে দিয়েছি, এবার ঝনক আমাকে গল্প বলে খাইয়ে দেবে, তাই তো? কি গল্প বলবে? ওইটার মতো শুচ্ছিস কেন তুই? চেরি বেরির বাড়ির গল্প বলবি? আয় আমি খাবো, তুই গল্প বলবি, আয় বস, ওখানে বস, যেখানে চেয়ারে বসো, বসো, এই চেয়ারে বসে বসে গল্প বলবে। আচ্ছা বসো তাহলে, আমি খাওয়াটা নিয়ে আসি। হ্যাঁ,
সত্যি কথা কিন্তু এটা, আমি যতক্ষণ খেয়েছি ততক্ষণ ঝনক পাশে বসে বসে আমাকে গল্প বলেছে। আর তারপরে যত সব ড্রয়িংয়ের জিনিসপত্র ছিল সেগুলোকে গুছিয়ে রেখে তারপরে উনি শুয়েছেন। মানে আজকে নিজের বিছানাটাও নিজে নিজে করেছেন। কত ভালো ছেলে বলো তো, আজকে সারাদিন আমাকে একদম ডিস্টার্ব করেনি, মানে একদম গুড বয় হয়েছিল। 9টা বড় করব। 9 আর কত আছে, 9 আর কত আছে আগে দেখো। 12। তাহলে কোনটা বড়, 12 না 9? 9 9 আর 12 এর মধ্যে কোনটা বড়? 9। তোমার কাছে 9টা চকলেট আছে, আর আরেকদিকে তোমার দিদিভাইয়ের কাছে 12টা চকলেট আছে। তাহলে কার কাছে বেশি আছে? দিদিভার কাছে। তাহলে এখানে কি কি সংখ্যা আছে দেখো তো। ঠাকুরের হা হবে হলো এই যে 12 হ্যাঁ, করো, করে ফেলো। এই তো বুঝে গেছো, এই বয়স থেকে গ্রেটার দেন লেস দেন করছে। দেখো অবস্থাটা, আমরা কত বছর বয়সে কি করছি। তারপর একটা কথা হচ্ছে দেখো তো, সকালবেলা আমার কাছে 1 ঘন্টা মতো গান করেছে, তারপরে ড্রয়িংও করে নিয়েছে। এখন তো শুধু বাকি থাকে পড়াশোনা করাটা। সকাল থেকে একদম পড়াশোনা করা হয়নি, আজ মঙ্গলবার বলে পড়তে যাওয়াও নেই। এক্ষুনি বাবার সাথে গানের ক্লাসে যাবে, তার আগে ভাবলাম একটু পড়িয়ে নিই ভালো করে। কষ্ট আর কি বুঝবি, পুরুষ মানুষের কষ্ট। কি নিয়ে এসো তুমি এইসব? একটা ব্যাগ হাতে তুলে দেখ। দাও 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 দাও। একটা ব্যাগ হাতে তুলে দেখ দে। আসো দিয়ে তো কাকার বয়সী আমি দে। আমি বলবো বলে তুমি বলবে এই এটা আটকে দিয়ে আসো। ও তুমি বলবে, আমি বলবো না। দে তাড়াতাড়ি একটা ব্যাগ। আসো না তাড়াতাড়ি আসো। কি হলো, দিলি না? মারটা দেবো না। আরেকবার লাগু করবো। তুলতেই পারো কিন্তু, ডায়লগ ফাইলগ দিয়ে নিয়ে চলে গেল। ওই দেখো, আজকে ঝনক আমাকে একদম ডিস্টার্ব করেনি। আস্তে দৌড়ে দৌড়ে হাঁটতে পারিস না, হাঁটতে পারিস না, হাঁটতে পারিস না তুই। এইটা আমার রোজ নামচার অন্যতম দৃশ্য। রাকেশ অফিস থেকে ফিরলে ঝনককে একটু চটকে নেবে। যেসব বাজারগুলো করে এনেছিল মোটামুটি গুছিয়ে ফেলেছি। এইবারে আমার মাথায় বাজ পড়লো। কেন বলো তো? ওই যে মোচা নিয়ে এসেছে সহৃদয় ব্যক্তি, অফিস থেকে ফিরেছে, আগে একটু খেতে দিয়ে নি। আমি চাদরগুলো পরিষ্কার পরিষ্কার টান টান করে পাতি কি জন্য? তুমি নোংরা জামা কাপড় পরে ওই খাটের মধ্যে উঠবে তাই? ওসব পা তো হাতে কি নিয়ে এসছো সেটা বলো। আমি পা তুলিনি, পা ধুইনি বলে পা তুলিনি, পা ঝুলিয়ে গেছি। ধরো বাবার ওষুধগুলো এনেছি, সবগুলো নাম্বারিং করে করে মানে কখন কোনটা খেতে হবে সেগুলো লিখে লিখে খামে ভরতে হবে। বাবা কি এনেছো? থ্যাংক ইউ। অফিস থেকে ফেরার পর শরীরে একদম এনার্জি থাকে না, এইরকম বাইরের জামা কাপড় পরে ধপাস করে খাটের ওপর শুয়ে পড়ে। কেমন ফাপড়টার মধ্যে আমাকে ফেললো দেখো, কেমন ফাপড়টার মধ্যে ফেলেছে আমাকে। বসি এখন, আর কি করব। এই হলো আমার কপাল, কপালের দোষ। তুই যাবি? যাবি এখান থেকে? যা যা যা, তাড়াতাড়ি যা। জামা পরে দিতে যাও, গানটা করে আসো। মানুষকে ভাষাতে এত ভালো লাগে। 5 টাকা পিস 2খানা মোচা কিনে এনেছি 10 টাকা দিয়ে। এই যে বসেছে এখন ছাড়াতে। জামার মধ্যে সব বুঝবো হাতটাকে নিয়ে। কেন আমাকে ওটা জামাল কদু করবে কেন? কি হয়েছে? বা দুজন মিলে তো ভালোই প্ল্যান করে আমাকে সারাদিন ধরে সারাদিন ছেলে ফাঁসিয়েছে, এখন তুই ফাঁসালে। এইটুকু একটু মোচা ছাড়ানোর জন্য এত কথা? বাবা, হ্যাঁ। অন্য কোনো মেয়েকে যদি বিয়ে করতাম সে বলতো রাকেশ তোমার মতো স্বামী পেয়ে আমি একদম ধন্য হয়ে গেছি। তোমাকে মোচা কেন? মোচা কেন? আরো তুমি রোজ মোচা এনে দাও, আমি কষ্ট করে খাইয়ে দেবো। এই দেখো ভিডিও দেখে অনেকেই বলছে সত্যিই তাই। জানো চলো গানের ক্লাসে। এই একদম না কিন্তু। কোথায় যাবে তাহলে? বৃন্দা দিদির বাড়ি যাবে? ঠিক আছে, আমি ফের আসার সময় নিয়ে যাবো, তোমাকে ঘুরিয়ে আনবো। চলো ওঠো ওঠো। প্রায় 1 ঘন্টা পরিশ্রমের ফল এটা। সব ছাড়িয়ে ফেলেছি। উনি তো আবার বলছিলেন উনার জন্য একটা রেখে দিতে, আমাকে একটা ছাড়াতে, কিন্তু আমার তো মনে একটু দয়া মায়া আছে। আজকে কিন্তু আমি সব কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি। বাড়িতে ছিলাম না, ওই জন্য বিছানা করা, ঝনকের রাত্রিবেলা যে দুধ খায় সেই জলটা ফুটিয়ে রাখা, বাসনপত্র গোছানো, জামা কাপড় গোছানো সব।
আর ঝনক গানের ক্লাস থেকে ফিরে এসেই আমাকে যাবতীয় গল্প বলতে শুরু করলো কি কি হয়েছে। ওর গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু আজ সারাটা দিন ওর সাথে আমি একাই ছিলাম তো, আর গল্প কাউকে বলার সুযোগ পাইনি। ওই আমাকে ধরে বেঁধেই গল্প বলেছে, ওই জন্য আজ আর ভালো লাগছে না। প্রচুর শুনে ফেলেছি সকাল থেকে। রাকেশ তো ঝনককে নিয়ে গানের ক্লাস থেকে ফিরেছে, অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর ইদানিং ঝনকের একটা গুড হ্যাবিট হয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর দুপুরবেলাও ও ড্রয়িং করে উঠে সব ড্রয়িংয়ের জিনিসপত্র গুছিয়ে রেখেছে। এখন আবার দেখছি ওই ঘরে, মানে ওর বাবা যে ঘরে রেকর্ডিং করে সেই ঘরে সমস্ত ওর গাড়ি ছিল, গাড়িগুলোকে পরপর সাজিয়েছিল। আমি বলছি চল শুবি, বলছে দাঁড়াও আগে গাড়িগুলো গুছিয়ে রেখে আসি। সব গাড়ি গুছিয়েছে। হ্যাঁ দেখো, নিজের প্রশংসা শুনে এবার এসছে দেখাতে। ভাই ম্যাজিকের জিনিসটা তুই নিয়ে এসেছিস? বাবা ম্যাজিক দেখা এটা দিয়ে। আমাকে দাও, এটা আমার। হ্যাঁ তুই ম্যাজিশিয়ান? হ্যাঁ। ও 11:30 বেজে গেছে, ভাবলাম একটু তাড়াতাড়ি করে আজকে শোবো। আজকে তো বাড়িতেই ছিলাম, কাজকর্ম সেরে ফেলেছিলাম। এই যে রাকেশের দেরি, এত দেরি করে সব কাজ করতে গিয়ে ঠিক দেরি হয়ে গেছে। এখন 11:30 বাজে, এখনও পর্যন্ত শুতে পারিনি। ঝনকের ব্রাশ করা হয়নি, ফ্রেশ হয়নি। আমার সব কাজ হয়ে গেছে, ঝনকের এখনও পর্যন্ত কাজগুলো হয়নি, যেগুলো রাত্রিবেলা রাকেশের দায়িত্বের মধ্যে পড়ে। সারাদিন প্রচুর দায়িত্ব পালন করি, তাই জন্য আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছি। সকালে স্নান করানোর দায়িত্ব রাকেশের, রাত্রিবেলা ঝনককে ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করানোর দায়িত্ব রাকেশের। সারাদিনের মধ্যে এই দুটো দায়িত্ব ওকে আমি দিয়েছি। চলো, অনেক বকবক করেছি, এবার আজকের মতো গুড নাইট। কালকের ভ্লগে দেখা হবে। ট্যাকটা ট্যাকটা ট্যাক।